আমার জীবনে আমার ক্যারিয়ারে নলেজের অবদান মানে অনস্বীকার্য, বলে শেষ করা যাবে না। হাটহাজারীতে নলেজ স্কুল অ্যান্ড কলেজের নতুন ক্যাম্পাস উদ্বোধন ও ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। শনিবার 23 নভেম্বর সকালে পৌর সদরের প্রাণকেন্দ্র কাছাড়ি সড়কের সুপার সিটির 3য় তলায় উক্ত স্কুলের নতুন ক্যাম্পাসে এই উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নলেজ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওসমানের সভাপতিত্বে ও শিক্ষিকা মিলি ও সাইমার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ। সভায় প্রধান বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উক্ত স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের হেড অব মাইক্রোবায়োলজি অ্যান্ড ভেটেরিনারি পাবলিক হেলথ প্রফেসর ডক্টর মুক্তা দাস গুপ্তা। এই সময়টাতে ফিরে গেছি, আমার অনেক ভালো লাগছে। তো প্রথমে আমার পরিচয় অলরেডি সবাই করে দিয়েছেন। ওসমান সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের জেনেটিক অ্যান্ড অ্যানিম্যাল ব্রিডিং ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর আশুতোষ দাস। একটা বিল্ডিং এ বসে আছেন। আমার স্কুল জীবন শুরু হয়েছে, আমি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটা গ্রামের সন্তান। এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ফতেহাবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু জাহেদ। তাকে নিয়ে গর্ব করি। আসলে সারা বিশ্ব চাচ্ছে উদ্যোক্তা তৈরিতে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলেজ স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক ও প্রাথমিক শাখার শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্যাম্পাস, নতুন একটা ক্যাম্পাস উদ্বোধন এবং দ্বিতীয় হচ্ছে আমাদের ক্লাস পার্টি। আমরা 2007 সাল থেকে নলেজ স্কুল অ্যান্ড কলেজ যাত্রা শুরু করেছে। সেই যাত্রা থেকে আজ পর্যন্ত আমরা আপনাদের মাঝে কয়েকটি ক্যাম্পাস দিয়েছিলাম, কিন্তু আমরা আগামী বছরের জন্য আমরা সবগুলো ক্যাম্পাসকে একটা ক্যাম্পাসে এনে লেখাপড়ার মান আরও বেশি উন্নত করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা যে নতুন ক্যাম্পাসটা আপনাদের জন্য দিচ্ছি, তার মধ্যে আমরা যেই সকল সুযোগ সুবিধাগুলো রেখেছি যাতে এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থী বান্ধব হয়। শিক্ষার্থীদের জন্য প্রথমত আলো এবং বাতাসের খুব যাতে সুব্যবস্থা থাকে সেই ব্যবস্থাটা নিশ্চিত করেছি। পাশাপাশি সারাক্ষণ যাতে বিদ্যুৎ কোনো সমস্যা না হয় সেজন্য আইপিএসের ব্যবস্থা করেছি। পাশাপাশি যাতে ওয়াশ ব্লক এবং এই ওয়াশরুম সব কিছুই আর কি এক মানে পুরুষদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা, এভাবে করে সুন্দরভাবে ব্যবস্থা করেছি। পিরিয়ডে শিক্ষার্থীদের অনেক সময় হাত ধোয়া বা ইত্যাদির জন্য একটু আগে ঝামেলা হইতো, তো সেই কারণে একটা সুন্দর হাত ধোয়ার জন্য অনেক সুন্দর একটা ব্যবস্থা আমরা করেছি। ছাত্ররা এবং ছাত্রীরা যাতে মধ্যাহ্ন বিরতিতে দুপুরের নামাজ আদায় করতে পারে সেজন্য আমাদের এখানে ক্যাম্পাসের সাথেই একটা মসজিদ আছে। আমার মনে হয় এই যাত্রায় শিক্ষার্থীরা যাতে অ্যাসেম্বলি করতে পারে সেই ধরনের সুব্যবস্থা এখানে আছে। এছাড়াও সদরের রাস্তার সামনেই আমাদের এই ক্যাম্পাসটা, যে কারণে আমার মনে হয় আগামীতে এই ক্যাম্পাসটা ছাত্রছাত্রীদের সকল সুযোগ সুবিধা বহন করবে। এছাড়াও আমরা পড়ালেখার মান উন্নত করার জন্য অনেক বেশি ট্যালেন্টেড শিক্ষক মহোদয়গণকে আমরা নিয়োগ দিয়েছি, যাতে ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন স্থানে তাদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে।